হ্যালো, যতদিন অন হয়নি একটা মানুষ আমাকে একবার জিজ্ঞাসা করেনি আমার কি শরীরটা খারাপ, কেউ জিজ্ঞেস করেনি আমাকে। আরে কেউ নই তো আমি, কেউ আমার নয়। তবে আজকে এই প্রোডাক্টগুলো আমি ইউজ করবো। যে কোনো পার্লার মানে যেটা নতুন তৈরি হয়েছে অথবা অনেকদিন পুরোনো পার্লার জিনিসটা কিন্তু ইউজ করে। ছোট স্যাশেও হয়, এর মতো স্যাশে থাকে। টাইট লাগিয়ে নিয়েছি, আমাকে একটু জলে ছেড়ে দিয়ে নিচ্ছি। আনপ্রফেশনাল গাইস। ক্লিনজিং স্ক্রাবিং প্রোডাক্ট স্টেপ আছে, কিন্তু সবার আগে তুমি মুখটা ভালোভাবে পরিষ্কার করে নেবে। মুখটাকে বেশি প্রোডাক্ট নিচ্ছি না, আপাতত এইটুকুনি নিচ্ছি। ভালোভাবে নেবো। পার্লারে গেলে যে জিনিসটা হয় শিখে করে, একা করলে বেশি চাপ নিতে যাবে না। নর্মাল স্ক্রাবিং করো, সেইভাবে করা শুরু করো আগে। এর পার্টিকেলস গুলো একদম মিহি, দারুণ। ব্ল্যাক হেডস থাকতে পারে, সেই সমস্ত জায়গায় একটু ভালোভাবে ঘষবে দিয়ে পাশ দিক দিয়ে, কিন্তু একদম হালকা হাতে। এটাই কি আরাম লাগে এরকম করতে ভাই। পাল্টাতে আমাকে কেউ যদি এরকম করে দেয় আমি জাস্ট 2 মিনিটে ঘুমিয়ে পড়বো। I like it. লুক ফ্রেশ লাগছে না মুখটা, কি বলো? এইটুকুনি প্রোডাক্ট দিও না, আমি যে তোমার থেকে ঝেপে এনেছি প্রোডাক্টটা কম কম করে দিচ্ছি। স্টেপটা আছে সেটা হচ্ছে অ্যাক্টিভেটর। মেখে নিয়ে হালকা হাতে একটু মাসাজ দিতে হবে। কোনো প্রফেশনাল মাসাজ যদি না আসে কোনো দরকার নেই, আর হাতটাকে সার্কুলার মোশনে ঘোরাও গালের উপর দিয়ে নাও, হালকা হাতে সরিয়ে দাও, হালকা নিচে নামো, আবার নাও, সরিয়ে দাও, নিচে নামো। ফাইন লাইন্সটা পরে এর উপর দিয়ে হাতটাকে নেবে, চোখের সাইড দেখো আরাম লাগবে, এটা আরাম লাগে। নিচে নামো, এটা এমন করে নাও, প্রেশার দিয়ে হাতের এখানটা দিয়ে হালকা হাতে একটু ম্যাসাজ করো। পাশে একটু লাগিয়ে নাও ভালো করে, এদিকেও তাই। প্রচন্ড টায়ার্ড আমি। কিছুক্ষণের মধ্যে এটা মুখে একদম সোক করে নিয়েছি, হওয়ার প্রয়োজন নেই। নেক্সট স্টেপে যাবো। স্টেপ হলো মাসাজ ক্রিম। আবারও একটা কথা বলবো, যদি তোমার কাছে টাইম থাকে তাহলে পার্লার যাও। এটা তাদের জন্য যাদের পার্লারে যাওয়ার টাইম নেই, যারা থেকে বেরোতে ল্যাব লাগে, সামনেই দাদা দিদি ভাই বোন যারই হোক বিয়ে, প্রচুর কাজের চাপে বাইরে বেরোনো হয়ে উঠছে না, শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে পার্লারে যেতে দিচ্ছে না, তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি আজকে। খেয়ে না পট্টু, এটাকে মুখে ভালোভাবে অ্যাপ্লাই করবো। আগে অ্যাপ্লাই করার পর যেহেতু এই ক্রিমটা একটু থিক, বেশি জল হাতে নিয়ে সার্কুলার মোশনে প্রথমে গালে দিয়ে নিচ্ছি। আমি গলাটা এভাবে করে নেবো, যেটা সবচেয়ে সহজ স্টেপ। প্রথমে এভাবে দিয়ে নেবো, এখানে এরকম নেবো। একদম গাড়ির গলার পেছন দিকটা কি আমার এই জায়গাগুলো পুরো ব্যথা। যে এই স্টেপটা করে এটা নিজের মুখে করাটা একটু চাপের হয়ে যায়, তাই এটা করবো। যখন উপরে দেবো তখন হালকা একটু প্রেস হবো, নিচে যখন ছাড়বো একদম হালকা হাতে ছাড়বো। হালকা এরকম হালকা। যাদের সাইনাসের প্রবলেম এই জায়গাটাতে চাপ দেবে। ভালোভাবে ধুয়ে এসেছি। তোমরা চেষ্টা করো যাতে মাসাজ ক্রিমটা পুরো মুখটাতে মিশিয়ে দিতে পারো, কিন্তু আমার ভীষণ ঠান্ডা লেগে যায় ভাবে রাখলে। আমার স্কিন এখন মাসাজ করার পর 4 নাম্বার স্টেপে আছে মাস্ক। এটাকে আমি ভালোভাবে মুখে মেখে নেবো। লাগায় আমার মনে হয় না শুধু শুধু একটা প্যাকেট লেয়ারিং দিয়ে কোনো কাজ আছে বলে। আপনার স্কিন ওই মাস্কটাকে কিভাবে নিতে পারছে তার উপরে এটা ডিপেন্ড করে। এটাকে আমি একদম ড্রাই হওয়া পর্যন্ত মুখের মধ্যে রেখে দেবো। আমি গলায় এটা দেবো না, কারণ অনেক প্রোডাক্ট নষ্ট হবে ওতে। মুখটা শুকো হয়ে গেছে, এবার আমি ধুবো। দেখবে চমক করে বলে ধুয়ে আসার পরে এই যে আমার স্কিন, রিয়েলি লাভ ইট। ফেশিয়াল করলে যখন তুমি ফেশিয়ালটা করছো, মানে যেদিন করছো ফেশিয়াল সেই দিন মুখটা বেশ ফ্রেশ লাগে, কিন্তু যে ব্রাইটনেসটা, যে গ্লোটা, সেটা কিন্তু তুমি 1.5-2 দিন বাদে থেকে ভালোভাবে বোঝা যায়। একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আছে 1385 টাকা, কিন্তু তোমরা এটা ছোট স্যাশেতেও পেয়ে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তাদেরকে অনেক ভালোবাসা, আর এখন বাই।